হ্যালো এভরিওয়ান, আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা জানবো সাবনেটিং সম্পর্কে। সাবনেটিং কি, কিভাবে সাবনেটিং করা হয়, সাবনেট অ্যাড্রেস কি করে পাওয়া যায়, সাবনেট মাস্ক কি করে বের করা যায়, নাম্বার অফ সাবনেট এবং নাম্বার অফ হোস্ট কি করে বের করা যায়। সাবনেটিংয়ে যাবার আগে দেখি ফ্ল্যাট নেটওয়ার্ক মানে কি। ফ্ল্যাট নেটওয়ার্ক হচ্ছে মূলত আপনার অর্গানাইজেশনের বা আপনার নেটওয়ার্কের সবগুলি ডিভাইস, সবগুলি কম্পিউটার, সবগুলি ল্যাপটপ যদি একটা নেটওয়ার্কের আন্ডারে থাকে, তার মানে সবগুলি কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, সব নেটওয়ার্ক ডিভাইসের একটা নেটওয়ার্ক আইডি হবে। ধরি আমাদের কাছে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস আছে 192.160.1.0/24। তাহলে এটা হচ্ছে একটা ক্লাস সি নেটওয়ার্ক এবং এই নেটওয়ার্কের আন্ডারে আমরা 192.160.1.1 থেকে 192.160.1.254 এই 254টা ডিভাইসকে বা কম্পিউটারকে কানেক্ট করতে পারি। তাহলে ফ্ল্যাট নেটওয়ার্ক মানে হচ্ছে এই নেটওয়ার্কের আন্ডারে সবগুলি ডিভাইস কিন্তু একটা নেটওয়ার্কের আন্ডারে। আইডিয়াটা হচ্ছে সবগুলি নেটওয়ার্ক ডিভাইস একটা নেটওয়ার্কের আওতায় থাকবে, সেটাকে আমরা বলছি হচ্ছে ফ্ল্যাট নেটওয়ার্ক। তাহলে ফ্ল্যাট নেটওয়ার্কের অসুবিধাটা কোথায় বা ইস্যুগুলি কি? মূলত প্রথমটা হচ্ছে আইপি অ্যাড্রেস ওয়েস্টেড হয়। তার মানে হচ্ছে আপনার যেমন এই এক্সাম্পলটাতে ধরে নিই, যদি আপনার অর্গানাইজেশনে সর্বোচ্চ 100টা কম্পিউটার আছে, এর বেশি নাই বা এর বেশি হওয়ার সম্ভাবনাও খুব একটা নাই, তাহলে কি হচ্ছে বাকি 154টা আইপি অ্যাড্রেস আপনি আসলে ব্যবহার করছেন না। আরেকটা সমস্যা হচ্ছে ব্রডকাস্ট। তার মানে হচ্ছে কোনো একটা কম্পিউটার যদি কোনো একটা ব্রডকাস্ট মেসেজ সেন্ড করে, সেই মেসেজটা সবগুলি ডিভাইসের কাছে পৌঁছে যাবে। তার মানে এখানে যদি 192.160.1.10 এই ল্যাপটপটা কোনো একটি ব্রডকাস্ট মেসেজ পাঠায়, সেটা সবগুলি ডিভাইস, তার মানে 1 থেকে 100টা প্রত্যেকটা ডিভাইসই কিন্তু সেই ব্রডকাস্ট মেসেজটা পাবে। তার মানে হচ্ছে যত বেশি নাম্বার অফ ডিভাইস একটা নেটওয়ার্কের আন্ডারে কানেক্টেড থাকবে, তো সেই নেটওয়ার্কে ব্রডকাস্ট ট্রাফিকের পরিমাণও বেড়ে যাবে। তার মানে সেই নেটওয়ার্কে আসলে নাম্বার অফ ট্রাফিক বেড়ে যাবে। এই ফ্ল্যাট নেটওয়ার্ক থেকে আসলে ট্রানজিশন হচ্ছে সাবনেটিংয়ে, যাতে করে আমরা এই ব্রডকাস্ট নেটওয়ার্কটাকে একটা ব্রডকাস্ট নেটওয়ার্ক থেকে অনেকগুলি ব্রডকাস্ট নেটওয়ার্কে কনভার্ট করতে পারি। তাহলে সাবনেটিং মূলত হচ্ছে একটা বড় নেটওয়ার্ককে কি করে ছোট ছোট নেটওয়ার্কে কনভার্ট করা যায় আপনার আপনার কোম্পানির প্রয়োজন অনুসারে। আপনার কাছে একটা বড় নেটওয়ার্ক আছে, সেটাকে যদি আমরা ভাগ করি, যেমন এই এক্সাম্পলটাতে আমরা দেখাচ্ছি আমাদের কাছে একটা বড় নেটওয়ার্ক ছিল, সেই বড় নেটওয়ার্কটাকে 1 থেকে n পর্যন্ত, অথবা ধরে নিই 1 থেকে 100টা ডিভাইস কানেক্টেড আছে এই নেটওয়ার্কে। এখন সেটাকে একটা নেটওয়ার্কে 100টা ডিভাইসকে কানেক্ট না করে আমরা যদি এটাকে দুইটা নেটওয়ার্কে কনভার্ট করি, একটা নেটওয়ার্কে থাকবে হচ্ছে 1 থেকে 50 আর পরবর্তী নেটওয়ার্কে থাকবে হচ্ছে 51 থেকে 100। তাহলে আমরা দুইটা সাবনেট পাচ্ছি। তাহলে সুবিধাটা কি হচ্ছে? সুবিধাটা হচ্ছে আমরা ব্রডকাস্টটাকে ছোট করে আনতে পারছি। তার মানে আমরা যখন কম্পিউটার 1 কোনো একটা ব্রডকাস্ট মেসেজ পাঠাবে, সেই ব্রডকাস্ট মেসেজটা যাবে হচ্ছে এই 50টা নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে। তার আবার কম্পিউটার 51 যদি কোনো ব্রডকাস্ট মেসেজ পাঠায়, সেটা ট্রান্সমিট হবে হচ্ছে 51 থেকে 100 এই ডিভাইসগুলির মধ্যে। একটা নেটওয়ার্ক যদি হতো, তাহলে নেটওয়ার্ক কম্পিউটার 1 যদি কোনো একটা ব্রডকাস্ট মেসেজ পাঠাতো, সেটা বাকি 99, তার মানে হচ্ছে সবগুলি কম্পিউটারের মধ্যে সেটা কম্পিউটারই তা রিসিভ করতো। তাহলে এখন যদি আমরা এটাকে দুইটা সাবনেটে ভাগ করতে পারি, তাহলে আমাদের নাম্বার অফ ট্রাফিক আর নাম্বার অফ ব্রডকাস্ট ট্রাফিক অলমোস্ট হাফ হয়ে যাচ্ছে, যে কারণে নেটওয়ার্কের পারফরমেন্স কিন্তু আলটিমেটলি বাড়বে। তাহলে সাবনেটিং মূলত হচ্ছে একটা বড় নেটওয়ার্ককে কি করে ছোট ছোট নেটওয়ার্কে কনভার্ট করা যায়, আর উদ্দেশ্য হচ্ছে কি করে নেটওয়ার্কের
পারফরমেন্স ইমপ্রুভ করা যায়। এখন দেখি দ্য সাবনেটিংয়ের প্রসেসটা কি করে আসলে আমরা সাবনেটিংটা করব। তাহলে সাবনেটিং করার জন্য নাম্বার 1 হচ্ছে, এটা সবসময় মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে আমাদের একটা আইপি অ্যাড্রেসের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট আর একটা হচ্ছে হোস্ট পার্ট। আমরা আমাদের প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছি যে কি করে আমরা জানবো কোন পার্টটা হচ্ছে হোস্ট পার্ট আর কোন পার্টটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট। তাহলে সাবনেটিংয়ের প্রসেসটা হচ্ছে নাম্বার 1, দ্য হোস্ট যে পোর্শন থাকবে আইপি অ্যাড্রেসের সেখান থেকে কিছু বিট বড় করা হবে এবং সেই বড় বিটগুলি ব্যবহার করা হবে হচ্ছে সাবনেটিংয়ের জন্য। কি বললাম, আমাদের একটা আইপি অ্যাড্রেসের একটা পার্ট হচ্ছে নেটওয়ার্ক পার্ট আর একটা পার্ট হচ্ছে হোস্ট পার্ট। সাবনেটিং করার সময় হোস্ট পার্ট থেকে কিছু বিট বড় করা হয় যেটা সাবনেট অ্যাড্রেসের জন্য ব্যবহার করা হয়। তাহলে আমাদেরকে এখন প্রশ্ন হচ্ছে এই কয়টা বিট আমাদের প্রয়োজন হবে, অর্থাৎ লেংথ অফ সাবনেট আইডি সেটা কিসের উপর ডিপেন্ড করে। দুইভাবে সেটা নির্ধারণ করা যায়। এক নাম্বার হচ্ছে কতগুলি সাবনেট আমাদের দরকার। যদি আমাদের ধরে নিই যে 4টা সাবনেট দরকার, তাহলে আমাদের 2 to the power 2 = 4, তার মানে আমাদের 2 বিট নিতে হবে হোস্ট পোর্শন থেকে। অথবা যদি এরকম হয় যে আমরা নাম্বার অফ সাবনেট জানি না, বাট আমরা জানি হচ্ছে আমাদের কোনো একটা সাব নেটওয়ার্কে ম্যাক্সিমাম কতগুলি হোস্ট মেশিন থাকতে পারে, কতগুলি ল্যাপটপ থাকতে পারে, কতগুলি কম্পিউটার থাকতে পারে। যেমন ধরে নিই আমাদের সর্বোচ্চ কোনো একটা নেটওয়ার্কে হয়তো 30 ল্যাপটপ অথবা 30 কম্পিউটার কানেক্টেড থাকতে পারে। তাহলে তার জন্য আমাদের কতগুলি বিট হোস্টের জন্য লাগবে? 2 to the power 5 হচ্ছে 32। তাহলে মিনিমাম 5 বিটস আমাদেরকে রাখতে হবে হোস্ট বিটের জন্য। তাহলে রিমেনিং হচ্ছে 3 বিট, 8 - 5 হচ্ছে 3। তাহলে 3 বিট আমরা সাবনেটিংয়ের জন্য ব্যবহার করতে পারি। তাহলে দুইভাবে আমরা সাবনেটের লেংথ নির্ধারণ করব। একটা হচ্ছে আমাদের কতগুলি সাবনেট প্রয়োজন পড়বে, অথবা কতগুলি হোস্ট মেশিন, সর্বোচ্চ কতগুলি হোস্ট মেশিন থাকতে পারে কোনো একটা সাবনেটের মধ্যে। তাহলে এই এক্সাম্পলটাতে আমরা দেখি, যেমন ধরেন ক্লাস এ নেটওয়ার্ক। সো ক্লাস এ নেটওয়ার্কে 8 বিট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, রাইট? তাহলে বাকি 24 বিট হচ্ছে হোস্ট অ্যাড্রেস। তাহলে ধরে নিই এক্স নাম্বার অফ বিট হচ্ছে আমাদের হোস্ট অ্যাড্রেসের জন্য প্রয়োজন। তাহলে আমাদের সাবনেটের জন্য হচ্ছে 24 - x। ধরি এক্স হচ্ছে 10 বিট, তাহলে 10 বিটস যদি আমরা হোস্টের জন্য রাখি, তাহলে 24 - 10 হচ্ছে 14। 14 বিট হচ্ছে আমাদের সাবনেটের অ্যাড্রেস। এখন যদি দেখি ক্লাস বিতে 16 বিট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস আর বাকি 16 বিট হচ্ছে হোস্ট অ্যাড্রেস। এখন আমাদেরকে এই হোস্ট অ্যাড্রেসকে আবার দুই ভাগে ভাগ করতে হবে। তাহলে আমাদের যদি প্রয়োজন হয় 10 বিট হোস্টের জন্য, তাহলে রিমেইনিং 16 - 10, তার মানে হচ্ছে 6 বিট আমরা সাবনেটের জন্য ব্যবহার করতে পারবো। আর কোনো একটা আইপি অ্যাড্রেস যদি হয় ক্লাস সি, তাহলে 24 বিট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস আর বাকি 8 বিট হচ্ছে হোস্ট অ্যাড্রেস। আর এই হোস্ট অ্যাড্রেস থেকে আমাদেরকে আবার সাবনেট অ্যাড্রেস বের করতে হবে। তাহলে অ্যাগেইন যদি আমরা কনসিডার করি 5 বিট হচ্ছে হোস্টের জন্য, তাহলে 8 - 5 হচ্ছে 3। এই 3 বিট হচ্ছে সাবনেটের জন্য আমরা ব্যবহার করতে পারি। অথবা আমরা অন্যভাবে চিন্তা করতে পারি, যেমন আমরা আবারও বলি ক্লাস সি অ্যাড্রেস আমাদের 24 বিট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, আর আমরা আগেই জানি প্রিডিফাইন যে আমার হয়তো 4টা সাবনেট লাগবে। তাহলে 4টা সাবনেটের জন্য আমার 2 বিট বড় করতে হবে। তাহলে 2 বিট হচ্ছে আমার সাবনেটের অ্যাড্রেস। তাহলে হোস্ট অ্যাড্রেস হচ্ছে 8 - 2, তাহলে 6 বিট। 6 বিট হচ্ছে আমার হোস্ট অ্যাড্রেসের জন্য আমি ইউজ করব। ধরে নিই আমাদের কাছে একটা ক্লাস বি আইপি অ্যাড্রেস আছে। তাহলে ক্লাস বি আইপি অ্যাড্রেসে 16 বিট হচ্ছে
নেটওয়ার্ক অ্যাড্রেস, আর বাকি 16 বিট হচ্ছে হোস্ট অ্যাড্রেস। এখন আমরা যদি আগে থেকেই জানি যে আমাদের 8টা সাবনেট প্রয়োজন, তাহলে 8টা সাবনেটের জন্য হচ্ছে আমাদের নাম্বার অফ বিট প্রয়োজন হচ্ছে 2 টু দি পাওয়ার 3। তাহলে 3 বিট হচ্ছে আমাদের সাবনেটের জন্য আমরা ব্যবহার করতে পারি। তাহলে বাকি 16 মাইনাস 3, তাহলে 13 বিট হবে হোস্ট অ্যাড্রেস। এখন দেখি এক্সাম্পল 1। আজকে আমরা আসলে কয়েকটা এক্সাম্পল দিয়ে পুরো বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব, এবং আশা করি এরপর এই টিউটোরিয়ালটা দেখার পর আপনাদের সাবনেটিংয়ের উপর আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে প্রথম এক্সাম্পল, এখানে বলা হচ্ছে আমাদের কাছে একটা 192.168.1.0/24, এটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, এবং আমাকে বলা হচ্ছে এই অ্যাড্রেসটা থেকে আমার 2টা সাবনেট করতে হবে। তাহলে 192.168.1.0/24 এটা একটা ক্লাস সি অ্যাড্রেস, এবং এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা থেকে আমাকে 2টা সাব নেটওয়ার্ক তৈরি করতে হবে। তাহলে আমাদের যদি 2টা সাব নেটওয়ার্ক প্রয়োজন হয়, তাহলে নাম্বার অফ বিট আমাদের প্রয়োজন হচ্ছে 1, তার মানে 2 টু দি পাওয়ার 1 হচ্ছে 2। তাহলে আমরা হোস্ট বিট থেকে একটা বিট শুধু বড় করব। তাহলে আমরা যদি দেখি অ্যাড্রেস হচ্ছে আমাদের 192.168.1, অ্যান্ড বাকি হচ্ছে আমাদের 8টা বিট, সব হচ্ছে 0, কারণ হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, আর মাস্ক হচ্ছে নেটওয়ার্ক পার্টটা হচ্ছে সব হচ্ছে 255, আর সব হচ্ছে 1, রাইট? তাহলে 255 আর হোস্ট পার্ট হচ্ছে 0। এখন এই হোস্ট পার্টের 8টা বিট থেকে মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা আমরা বড় করব হচ্ছে সাবনেটের জন্য, আর এই মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা হতে পারে 0 অথবা হতে পারে 1। তাহলে যদি 0 হয় একটা সাব নেটওয়ার্ক আমরা পাবো, এবং 1 হইলে আরেকটা সাবনেট পাবো। তাহলে আমরা 2টা সাবনেট পাচ্ছি। তাহলে সাবনেট 0, যার নেটওয়ার্ক হচ্ছে 192.168.10 থেকে 127, এবং নেটওয়ার্ক লেংথ হচ্ছে 25। আর সাবনেট 1, যার নেটওয়ার্ক অ্যাড্রেস, তার মানে সবগুলি আইপি অ্যাড্রেস যেটা এই নেটওয়ার্কের মধ্যে আমরা পেতে পারি, তা হচ্ছে 192.168.1.128 থেকে 255। আর 2টা সাবনেটেরই সাবনেট মাস্ক হচ্ছে 255.255.128। কেন 128? কারণ আমাদের শেষ 8 বিটের মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা হচ্ছে 1, তার মানে 1, দেন বাকি সবগুলি হচ্ছে 0, যেটা হচ্ছে 128। কারণ সাবনেট মাস্কের আইডিয়াটা হচ্ছে নেটওয়ার্ক পোর্শনটা সবগুলি হচ্ছে 1, অ্যান্ড হোস্ট পোর্শনটা সবগুলি হচ্ছে 0। তাহলে এখন আমাদের সাবনেট সহ নেটওয়ার্ক হচ্ছে 25 বিট, তার মানে হচ্ছে প্রথম 24 বিট 3টা অক্টেট, এবং লাস্ট অক্টেটের মোস্ট সিগনিফিক্যান্ট বিট সেটা হচ্ছে 1। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 255.255.255.128। আমরা আরেকটু ডিটেলস দেখি। আমরা বলছি আমরা 2টা সাবনেট পেয়েছি, একটা হচ্ছে সাবনেট 0 আর একটা হচ্ছে সাবনেট 1। তাহলে সাবনেট 0-তে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি? সাবনেট 0-তে নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে আমাদের হোস্ট বিটগুলি সবগুলি 0 হতে হবে। তাহলে আমরা যদি এখানে দেখি, আমাদের প্রথম হচ্ছে সাবনেট বিট, সেটা হচ্ছে 0, আর বাকি হোস্ট বিট, বাকি 7টা হোস্ট বিট সবগুলি হচ্ছে 0। তাহলে আসলে 8টা বিটই হচ্ছে 0। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে 192.168.1.0। আর ব্রডকাস্ট অ্যাড্রেসটা কি? ব্রডকাস্ট অ্যাড্রেসটা হচ্ছে হোস্ট বিটগুলি সবগুলি হচ্ছে 1, তার মানে আমাদের এখানে 7টা হচ্ছে হোস্ট বিট, এবং 7 হোস্ট বিটের সবগুলি হচ্ছে 1। তাহলে সবগুলি যদি 1 হয়, তার মানে 7টাই যদি 1 হয়, তাহলে সেটা হচ্ছে 127, যে কারণে ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে 192.168.1.127। আর আমরা লাস্ট টিউটোরিয়ালে দেখেছি
আমাদের ফার্স্ট হোস্ট অ্যাড্রেস হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসের ইমিডিয়েট পরের অ্যাড্রেসটা। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস কি 192.168.1.0, তাহলে হোস্ট অ্যাড্রেসটা হচ্ছে 192.168.1, আর আমাদের লাস্ট হোস্ট অ্যাড্রেসটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেসের ইমিডিয়েট আগের অ্যাড্রেসটা। তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে 192.168.1.126। তাহলে আমাদের দ্বিতীয় সাবনেটটা কি? দ্বিতীয় সাবনেটটা আমরা বলেছি টোটাল নেটওয়ার্ক হচ্ছে 192.168.1.128 থেকে 255, এই সবগুলি আইপি অ্যাড্রেস আমাদের সাবনেট 1-এ আমরা পাবো। তাহলে সাবনেট 1-এ সাবনেট বিটটা হচ্ছে সব 1। তাহলে সাবনেট বিট মানে হচ্ছে আমাদের মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা হচ্ছে 1। তাহলে মোস্ট সিগনিফিক্যান্ট বিট যদি 1 হয় এবং বাকি 7টা যদি 0 হয়, তাহলে আমাদের ডেসিমেল ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 128। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.168.1.128। একইভাবে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেসটা হচ্ছে আমাদের মোস্ট সিগনিফিক্যান্ট বিট অলওয়েজ 1, রাইট, যেহেতু এটা সাবনেট নাম্বার 1, দ্বিতীয় সাবনেটটা। আর বাকি 7টা হোস্ট বিট, সেগুলিও সবগুলি হচ্ছে 1। তাহলে 8টা বিটই হচ্ছে 1। যদি 8টা বিটই 1 হয় তাহলে 255। তাহলে আমাদের ব্রডকাস্টটা হচ্ছে 192.168.1.255। আর ফার্স্ট হোস্ট অ্যাড্রেস এই সাবনেটের মধ্যে ফার্স্ট হোস্ট অ্যাড্রেসটা হচ্ছে 192.168.1.129, যেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসের ইমিডিয়েট পরের নাম্বারটা। আর লাস্ট হোস্ট অ্যাড্রেস আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেসের ইমিডিয়েট পূর্বের আইপি অ্যাড্রেসটা, সেটা হচ্ছে 192.168.1.254। এখন আমরা দেখি আমরা কিভাবে নাম্বার অফ সাবনেট ও নাম্বার অফ হোস্ট ক্যালকুলেট করব। তাহলে নাম্বার অফ সাবনেট হচ্ছে বেসিক্যালি 2 টু দি পাওয়ার s, আর s কি? s হচ্ছে নাম্বার অফ বিট আমরা বড় করছি হোস্ট পোর্শন থেকে। তাহলে s হচ্ছে নাম্বার অফ বিটস যেটা আমরা হোস্ট পোর্শন থেকে সাবনেটের জন্য বড় করছি। তাহলে এই এক্সাম্পলটাতে 192.168.1.0, তাহলে এই এক্সাম্পলটাতে একটা বিট আমরা বড় করলাম হচ্ছে সাবনেটের জন্য। তাহলে নাম্বার অফ সাবনেট হচ্ছে 2 টু দি পাওয়ার 1, তার মানে হচ্ছে 2। আর আমরা কি করে হোস্ট নাম্বার অফ হোস্ট ক্যালকুলেট করব? তো নাম্বার অফ হোস্ট হচ্ছে 2 টু দি পাওয়ার h-2, আর h হচ্ছে রিমেইনিং নাম্বার অফ বিটস, তার মানে বাকি যে কয়টা বিট আমরা হোস্টের জন্য হোস্ট অ্যাড্রেসিংয়ের জন্য ব্যবহার করব। তাহলে এই এক্সাম্পলটাতে অ্যাগেন আমরা একটা বিট আমরা বড় করছি হচ্ছে সাবনেটের জন্য, তাহলে আমাদের কাছে থাকছে হচ্ছে 7 বিট, যেটা আমরা হোস্টের জন্য ব্যবহার করতে পারি। তাহলে নাম্বার অফ হোস্ট হচ্ছে 2 টু দি পাওয়ার 7-2, যেটা হচ্ছে 126। তাহলে আমরা দেখলাম কি করে আমরা নাম্বার অফ হোস্ট ক্যালকুলেট করতে পারি এবং কি করে আমরা নাম্বার অফ সাবনেট ক্যালকুলেট করতে পারি। এখন আমরা দেখি আরেকটা এক্সাম্পল। এই এক্সাম্পলটা হচ্ছে 192.168.1.0/24, এবং বলা হচ্ছে আমাদেরকে 4টা সাবনেটওয়ার্ক বের করতে, আমাদের 4টা সাবনেটওয়ার্ক দরকার। তাহলে আমরা কি করে এই নেটওয়ার্ক থেকে 4টা সাবনেটে কনভার্ট করতে পারি? তাহলে যেহেতু 4টা সাবনেটওয়ার্কস, তাহলে আমাদের 2 টু দি পাওয়ার 2 হচ্ছে 4। তাহলে নাম্বার অফ সাবনেট বিটস হচ্ছে 2। তাহলে নাম্বার অফ সাবনেট বিটস হচ্ছে 2। আর এই তার মানে এই 2 বিটের মোস্ট সিগনিফিক্যান্ট 2 বিটের এই 2 বিটই 0 হতে পারে, তারপরে 0 1, তারপর 1 0, তারপর 1 1। তাহলে আমরা 4টা নেটওয়ার্ক পাচ্ছি। একটা হচ্ছে 192.168.1.0/26,
আরেকটা হচ্ছে 192.168.1.64/26। তার 3 নাম্বারটা বা নেটওয়ার্ক 2 হচ্ছে 192.168.1.128, অ্যান্ড 4 নাম্বার নেটওয়ার্কটা আর নেটওয়ার্ক 3 হচ্ছে 192.168.192/26। তাহলে আমরা পেলাম হচ্ছে 4টা সাব নেটওয়ার্ক। এখন আমাদের জানতে হবে এর সাবনেট মাস্কটা কি। তাহলে প্রথম আমরা এটা হচ্ছে ক্লাস অর 24 বিট, তার মানে ফার্স্ট 3 অক্টেট অল আর 1। অল আর 1 মিন্স 255.255.255, আর বাকি 8 বিট থেকে মোস্ট সিগনিফিক্যান্ট 2 বিট হচ্ছে 1, কারণ আমরা বলেছি যে নেটওয়ার্ক মাস্ক সাধারণত মাস্ক বোঝায় হচ্ছে কোন বিটগুলি নেটওয়ার্ক অ্যান্ড কোন বিটগুলি হোস্ট। আর কি করে সেটা বোঝায়, নেটওয়ার্ক বিটগুলি সব হচ্ছে 1 আর হোস্ট বিটগুলি সব হচ্ছে 0। তার মানে হচ্ছে আমাদের বাকি এই 8 বিটের 2 বিট হবে 1, আর 2 বিট যদি 1 হয় তাহলে সেটা আমরা পাচ্ছি হচ্ছে 192। 192 কি করে পেলাম, 128 + 64 হচ্ছে 192। তাহলে সাবনেট মাস্ক আর মাস্ক হচ্ছে আমাদের এই 4টা নেটওয়ার্কেরই 255.255.255.192। এবার আমরা দেখি আরো একটা এক্সাম্পল। এখানে বলা হচ্ছে আমাদের কাছে একটা নেটওয়ার্ক আছে ক্লাস সি এবং অ্যাড্রেসটা হচ্ছে 192.168.1.0 এবং আমাদের প্রয়োজন হচ্ছে 7টা সাবনেটস। তাহলে আমাদেরকে বের করতে হবে যে কত বিট আমাদের সাবনেটের জন্য প্রয়োজন। তাহলে হাউ মেনি বিট আমাদের সাবনেটের জন্য প্রয়োজন। তাহলে কি করে আমরা করব, আমরা আমরা জানি হচ্ছে 2 টু দি পাওয়ার s হচ্ছে যেটা আমাদের নাম্বার অফ সাবনেটের চেয়ে বড় হইতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার s গ্রেটার দেন অর ইকুয়াল x। তাহলে 2 টু দি পাওয়ার 3 হচ্ছে 8। তাহলে 8 হচ্ছে আমাদের 7-এর চেয়ে বড় অথবা সমান। তাহলে আমাদের নাম্বার অফ বিটস যেটা সাবনেটের জন্য প্রয়োজন সেটা হচ্ছে 3 বিট। তাহলে 3 বিট আমাদের সাবনেটের জন্য লাগবে। তাহলে সাবনেটগুলি কি, সাবনেটগুলি হচ্ছে 192.168.1.0, 192.168.1.32/27। এভাবে আমরা পাবো হচ্ছে 8টা সাবনেট। তাহলে আমাদের প্রতিবার আপনারা যদি দেখেন সেটা বাড়ছে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসটা 32 করে বাড়ছে। প্রথম 192.168.1.0, দেন 192.168.1.32, 192.168.1.64, আর আমাদের /27 তার মানে হচ্ছে 3 বিট হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস অর সাবনেট অ্যাড্রেস। টোটাল 24 + 3 হচ্ছে 27। এখন আমরা দেখি তাহলে আমাদের সাবনেট মাস্কটা কি। তাহলে সাবনেট মাস্ক প্রথম 3 অক্টেট, ফার্স্ট 3 অক্টেট হচ্ছে 255.255.255, অ্যান্ড লাস্ট অক্টেটের ফার্স্ট 3 বিটস হচ্ছে আমাদের সবগুলি 1, কারণ হচ্ছে এখন এই 3 বিটই হচ্ছে আমাদের এখন অলসো নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে 255.255.255.111, তারপর হচ্ছে 5টা 0। তাহলে আমাদের সাবনেট মাস্কের অ্যাড্রেস হচ্ছে 255.255.255.224। যেহেতু মোস্ট সিগনিফিক্যান্ট 3 বিট হচ্ছে 1, তার মানে 128 + 64 + 32 হচ্ছে 224। তাহলে আমরা দেখলাম যে কি করে আমরা 7টা সাবনেট পেতে পারি, এবং 7টা সাবনেটের জন্য আমাদের আসলে দরকার হচ্ছে 3 বিট আমাদেরকে বড় করতে হবে হোস্ট অ্যাড্রেস থেকে। আর অ্যাকচুয়ালি আমরা পাবো হচ্ছে 8টা সাবনেটস, এবং 8টা সাবনেট থেকে আমরা 7টা সাবনেট এখন ইউজ করব, এবং
পরবর্তীতে যদি আমাদের প্রয়োজন হয় আরেকটা সাবনেট আমরা পরে ইউজ করতে পারি। আমরা এখন আরও একটা এক্সাম্পল দেখব। এই এক্সাম্পলটাতে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 172.16.0.0/16 এবং বলা হচ্ছে আমাদের 100টা সাবনেটের প্রয়োজন। তাহলে এটা হচ্ছে একটা ক্লাস বি নেটওয়ার্ক এবং আমাদের নাম্বার অফ সাবনেটের প্রয়োজন হচ্ছে 100। তাহলে আমাদেরকে প্রথম জানতে হবে আমাদের কয়টা বিট প্রয়োজন হচ্ছে সাবনেটের জন্য। তাহলে সাবনেটের জন্য আমাদের কি করে, আমাদের ফর্মুলাটা হচ্ছে 2 টু দি পাওয়ার s, যেটা আমাদের নাম্বার অফ সাবনেটের চেয়ে সমান অথবা বড় হতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার s গ্রেটার দেন অর ইকুয়ালস টু 100। তাহলে 2 টু দি পাওয়ার 7 যদি আমরা নেই তাহলে তা হচ্ছে 128, যেটা 100-এর চেয়ে বড়। তাহলে নাম্বার অফ সাবনেট বিটস হচ্ছে 7টা। 7টা বিট আমরা ব্যবহার করব হচ্ছে সাবনেটের জন্য। তাহলে 172.16 হচ্ছে আমাদের আগের নেটওয়ার্ক অ্যাড্রেস, আর বাকি হোস্ট অ্যাড্রেস ছিল রিমেইনিং 16 বিটস। এই রিমেইনিং 16 বিটস থেকে আমরা 7 বিট নিব হচ্ছে সাবনেটিংয়ের জন্য। তাহলে বাকি আমাদের থাকছে হচ্ছে 9 বিট হচ্ছে আমাদের হোস্ট বিটের জন্য। তার মানে হচ্ছে লাস্ট অক্টেট পুরোটাই হচ্ছে হোস্ট বিট এবং আমাদের সেকেন্ড অক্টেট, মানে আমরা যদি রাইট টু লেফটে যাই তাহলে সেকেন্ড অক্টেটটা হচ্ছে আমাদের, সেকেন্ড অক্টেট থেকে 7টা বিট, মোস্ট সিগনিফিকেন্ট 7 বিট হচ্ছে আমাদের সাবনেট অ্যাড্রেস অ্যান্ড লাস্ট বিটটা হচ্ছে আমাদের হোস্ট অ্যাড্রেস। তাহলে এখন আমরা তার মানে সাবনেট অ্যাড্রেসে সবগুলি 0 হতে পারে, তারপর 1, তারপর 10, এভাবে সবগুলি আবার 1 পর্যন্ত আমরা যাব। তাই হয় তাহলে 172.16.00000 সবগুলিই 0, তার মানে 16 বিট সবগুলি যদি 0 হয় তাহলে আমাদের অ্যাড্রেসটা দাঁড়াচ্ছে, নেটওয়ার্ক অ্যাড্রেসটা দাঁড়াচ্ছে হচ্ছে, অথবা সাবনেট অ্যাড্রেসটা হচ্ছে 172.16.0.0/23। কি করে 23 পাচ্ছি? 16 প্লাস 7 হচ্ছে 23। তাহলে সেকেন্ড সাবনেট অ্যাড্রেসটা হচ্ছে আমাদের সাবনেটের যে 7টা বিট তার প্রথম বিটটা হচ্ছে 1। যদি প্রথম বিটটা 1 হয় তাহলে 10 মানে হচ্ছে 2। তাহলে 172.16.2.0/23। তারপরের অ্যাড্রেসটা হচ্ছে আমরা প্রথম বিটটাকে 1 ইউজ করেছি, তার মানে হচ্ছে সেকেন্ডটা 1 এবং প্রথমটা 0। তাহলে আমাদের এই অক্টেটের যে নাম্বারটা আমরা পাচ্ছি ডেসিমেল, সেটা হচ্ছে 4, 100 মানে হচ্ছে 4। তাহলে 172.16.4.0/23। এভাবে যদি আমরা আগাতে থাকি তাহলে সবগুলি 7 বিটের সবগুলি 1 হতে পারে। যদি সবগুলি 1 হয় তাহলে সেটা হচ্ছে 172.16.254.0/23। তাহলে এভাবে আমরা সবগুলি আমাদের সাবনেট অ্যাড্রেসগুলি পেয়ে যাচ্ছি। তাহলে এখন আমরা দেখি কি করে আমরা সাবনেট মাস্কটা পেতে পারি। তাহলে এটা হচ্ছে ক্লাস বি অ্যাড্রেস, তার মানে হচ্ছে প্রথম 2 অক্টেট মানে হচ্ছে 16 বিট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, তাহলে 255 আর পরবর্তী অক্টেটের 7 বিট আমরা ইউজ করছি হচ্ছে সাবনেটের জন্য, তার মানে হচ্ছে সেই 7 বিট হবে হচ্ছে আমাদের 1। তাহলে 7 বিট যদি 1 হয় তাহলে আমরা ডেসিমেল ইকুইভ্যালেন্ট পাচ্ছি হচ্ছে 254। তাহলে সাবনেট মাস্ক হচ্ছে 255.255.254.0, আর এটা হচ্ছে একটা /23 নেটওয়ার্ক। তাহলে আমরা 4টা এক্সাম্পল দেখলাম এবং আশা করি আপনাদের সাবনেটিংয়ের উপর আর কোনো কনফিউশন থাকবে না। আর পরবর্তী আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এটা আপনারা নিজেরাই বাসায় ট্রাই করে দেখেন, তাহলে নিজেদের একবার প্র্যাকটিসও হয়ে গেল আর পুরো বিষয়টা আরেকবার ক্লিয়ার হয়ে গেল।
তাহলে এই এক্সাম্পলটাতে আপনাদেরকে বের করতে হবে হাউ মেনি বিটস আমাদের বড় করতে হবে সাবনেটের জন্য, তারপর হচ্ছে সাবনেট কতগুলি আমরা সাবনেট পাবো, কত সাবনেট অ্যাড্রেসগুলি কি কি, এবং প্রতিটা সাবনেটে কতগুলি হোস্ট থাকতে পারে। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব হচ্ছে VLSM ভেরিয়েবল লেংথ সাবনেট মাস্কিং। আজকে আমরা যে সাবনেটিংটা দেখেছি এই সাবনেটিংটাতে সবগুলি সাবনেট মাস্কই ছিল কিন্তু আমাদের ইকুইভ্যালেন্ট সমান, তার মানে হচ্ছে ইকুয়াল লেংথ সাবনেট। তার মানে আমরা যখন সাবনেট করেছি সবগুলি সাবনেটেরই মাস্ক লেংথ কিন্তু সমান ছিল। সবাই ভালো থাকবেন।